বাংলাদেশের সব জায়গাতে বর্জ্য ব্যবস্থাপনা একটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। আমি গতকাল নরসিংদী গেছি, ওখানে দেখি জেলখানার সামনে পুরা প্রস্তে প্রস্তে আপনার পলিথিন আর প্লাস্টিক বসে আছে। এখন এইখানের সমস্যা আর আমিনবাজারের সমস্যা একই রকম। আজকে আমাদের সাথে আমাদের উত্তরের প্রশাসক মহোদয় আছেন, আর দক্ষিণের যিনি বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে আছেন উনিও আছেন। আসলে বর্জ্য কালেক্ট করে রাখা ব্যবস্থাপনার দায়িত্ব পরিবেশ মন্ত্রণালয়ের না, এটা হচ্ছে স্থানীয় সরকার এবং সিটি কর্পোরেশনের, ঠিক আছে? কিন্তু এটা যেহেতু পরিবেশ দূষণ করছে সেজন্য এটা আমার দায়িত্ব। এখন ওনার নিজের মুখেই বলবেন যে ওনারা কি ব্যবস্থা নেবেন। আপনারা আমাকে ইমেইলে জানিয়েছেন যে ব্যাটারি পোড়ানো হয়, আমি লোক পাঠিয়েছি পরিবেশ থেকে, পাঠিয়েছি না? ব্যাটারির ওটা আপনাদেরকে সাথে নিয়ে বন্ধ হয়েছে। আবার যখন যদি পোড়াবার ধৃষ্টতা দেখায় আবার জানাবেন। আপনাদের তো ওর নাম্বার আছেই, যে ম্যাজিস্ট্রেট এসেছিল তাকে ফোন করবেন, আবার এসে বন্ধ করা হবে। এবং যারা করে সে সমস্ত কারখানার আমরা দরকার হলে মালিকদেরকে ধরবো। দুইটা আপনি বলেছেন যে দুইটা স্টিল মিলের কথা, আমি দুইটা স্টিল মিলের নাম নিয়েছি। আমি গিয়ে দেখবো ওদের পরিবেশগত ছাড়পত্র আছে কিনা। যদি ওরা ছাড়পত্র মেনে চলে তো চলবে, যদি ছাড়পত্রের একটা নিয়মও ওরা ব্যত্যয় ঘটায় আমরা সেটা আইনি ব্যবস্থা নেব। এখানে একটা কথা বলি, আমাদের যিনি রুবিনা আছেন উনি আমাকে বলেছেন যে অলরেডি ওদেরকে বন্ধের নোটিশ রেডি করা হয়েছে, কালকে অফিস খুললেই ছেড়ে দেওয়া হবে। এখন এইখান থেকে আপনাদের চূড়ান্ত দাবিটা হচ্ছে যে এইখান থেকে এটা সরিয়ে নিতে হবে। আসলে মানুষেরকে অত্যাচার করার যে কত কায়দা আছে এটা এইখানে না আসলে আপনি বুঝবেন না, আমিনবাজারে না গেলে আপনি বুঝবেন না। হ্যাঁ, কিন্তু এটা চলতে পারে না। কিন্তু এটা যদি আপনি আমাকে 5 দিনে বলেন আমি পারবো না সমাধান করতে। আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আপনি আসলে সামনে আপনি বলেন যে আগুনটা নিভাতে আপনি কি করতেছেন এবং কয়দিনের মধ্যে আগুন নিভাবে। এখানে যদি কোনো ব্যাটারি থাকে, আপনাদের কিন্তু সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন থাকে, তো ব্যাটারিগুলো সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন থেকে আলাদা করে প্রপারলি ব্যাটারি রিসাইকেল করে এমন জায়গায় পাঠিয়ে দিবেন, ব্যাটারিগুলো এখানে আসতেই পারবে না, ওই ব্যবস্থাটা নিতে হবে। হ্যাঁ, আর একটা হচ্ছে যে আমার মন্ত্রণালয়ের লোকবল কম, তাদেরও কম, কিন্তু সবাই এক হলে তার কম থাকে না। তাদের ম্যাজিস্ট্রেট, আমার ম্যাজিস্ট্রেট, রাজুকের ম্যাজিস্ট্রেট, দক্ষিণের ম্যাজিস্ট্রেট মিলে কাজ করলেই তার লোকবল কম থাকে না। হ্যাঁ, এইখানে আপনাদের এখান থেকে সরিয়ে নেওয়ার দাবিটা আপনারা নিজেরাই বলেছেন যে এটা সময় লাগবে, কিন্তু আসলে আপনার এখানে যে অবস্থা হয়েছে আমি সরায় আর কোথায় নেব? সেখানকার মানুষ তো বলবে আমার এখানে এসেন না। কালকে নরসিংদী জেলা প্রশাসককে জিজ্ঞেস করলাম যে আপনি অন্য জায়গায় করেন না কেন, বলে ম্যাডাম কোথাও গেলে লোকজন তেরে আসে, ল্যান্ডফিল করতে দেবে না। দিবে কেমন করে? কারণ ল্যান্ডফিল তো এইভাবে করার কথা না, ল্যান্ডফিলের একটা বৈজ্ঞানিক পন্থা আছে। কাজে এই দাবিটা আমরা অবশ্যই মাথায় নিলাম এবং আপনাদের এখানে আসবার আগে আমরা বসেছিলাম যে এইটা এখন একটা প্রকল্প বলে ওয়েস্ট টু এনার্জি, বর্জ্য থেকে বিদ্যুৎ। এটা আমিও শুনতেছি আজকে 22 বছর যাবত, কিন্তু কাজ আগায় নাই। কাজ যদি আগানো যায় আগানোর ব্যবস্থা করব, কিন্তু দুইটা কাজ এখানে করতে হবে। একটা হচ্ছে ব্যাটারির সীসা কোনোভাবেই এখানে ফেলে পুড়িয়ে তোলা যাবে না, 2 হচ্ছে কোনোভাবেই এখানে আগুন দেওয়া যাবে না। এই দুটা আমরা জরুরি ভিত্তিতে করব। এটার কোন রকম ব্যত্যয় হলে আপনারা কিন্তু আমাকে ফোন করেন, আমাকে ইমেইল করেন এবং আমি লোক পাঠাই, কিন্তু এটার প্রাথমিক দায়িত্ব দক্ষিণ সিটি কর্পোরেশনের। সেটা ব্যাপার না, সরকারে থাকলে সবকিছুরই দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, তো এবার দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে শুনি যে ওনারা বলেছেন যে এখানে আপনারা যে আগুনটা লাগিয়েছেন এটা আপনারাই লাগিয়েছেন ভলিউমটা কমাতে, এটার ব্যাপারে আপনারা কি করতেছেন? আর পরিবেশ থেকে জানতে চাইবো যে সীসা কারখানা দুটোর ব্যাপারে তারা কি পরিকল্পনা করেছেন? স্টিল মিলের আমি যতটুকু জানি ম্যাডাম, আমাদের ড্যামরাজ যেই নদী আছে, নদী থেকে পশ্চিম দিকে এখানে কোনো পরিবেশের ছাড়পত্র দেওয়া হয় না পরিবেশ মন্ত্রণালয় থেকে। অতএব আমার জানা মতে এখানে কোনো পরিবেশের মন্ত্রণালয়ের নেই, এবং তাদের যে ইটিপি প্ল্যান আছে ওইটা তারা চালায় না, এটা শুধু দেখানোর জন্য এভাবেই রেখে দিচ্ছে। বলছি তো যে আইনগত যা যা করার সর্বোচ্চটাই আমরা আমাদের করতে চাই এর সাথে ম্যাডাম, সেটা হচ্ছে এখানে রিসাইকেলিং এর জন্য যে মেজার্স প্রয়োজন, ভেরি ইনসাফিসিয়েন্ট মেজার্স দে আর টেকিং। সো এখানে যাতে করে সাফিসিয়েন্টলি এটাকে
এখানকার দুর্গন্ধটাকে রিমুভ করা যায় সেই ব্যবস্থা ওনারা কিভাবে গ্রহণ করবেন আমরা জানতে চাই সরাসরি। প্লিজ ম্যাডাম। ওরা তো আর আজকে এখানে নাই, কিন্তু আমরা কি করব, আমরা সীসা পোড়া, ব্যাটারি পুড়িয়ে সীসা বের করা বন্ধ করে দেবো। এইটা এখানে হবে না। দুর্গন্ধটা রাতারাতি আমরা কিছু করতে পারবো না, তারপরে আমরা চিন্তা করে দেখবো। ম্যাডাম আমি বলি, আমি আজকে আপনি আসছেন এই কারণে কিন্তু এখানে দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে কিন্তু এই জায়গার অবস্থা এরকম না। আপনি নিয়মিত এখানে আসবেন এবং খুব পরিস্থিতি খারাপ এখানে। আমিও নিয়মিত এখানে লোক পাঠাবো, কোনো দায়িত্বশীল লোক এখানে আসে না। আমিও নিয়মিত এখানে লোক পাঠাবো, পরিবেশ থেকে নিয়মিত আসবে। আমরা একটা চার্ট করে নেব, পরিবেশ কোন কোন দিন আসবে, দক্ষিণ সিটি কর্পোরেশন কোন কোন দিন আসবে, স্থানীয় সরকার কোন কোন দিন আসবে। এখন আমরা গণমাধ্যমের সঙ্গে একটু কথা বলে না, একটু পরে, আগে ওনাদের বক্তব্যটা শুনি। যে স্টেপগুলি নেওয়া হয়েছে সেটা সবাইকে অবগত করতে চাচ্ছি। আমাদের আপনারা জানেন না, গত 2 মাস ধরে কিন্তু আগুনের তীব্রতা বেশি ছিল। আমরা সাথে সাথে কিন্তু ফায়ার ব্রিগেডের সাপোর্ট নিয়ে, আপনারা যারা লক্ষ্য করেছেন, আমরা 6 দিন প্রায় 12 থেকে 13টা ইউনিট ডেপ্লয় করে আমরা কিন্তু ফায়ার মোটামুটি কন্ট্রোলে নিয়ে আসছি। এরপরে দেখলাম যে এটা আসলে এইভাবে এগোনো যাবে না। তখন আমরা কি করেছি, আমরা আলাদাভাবে প্রাইভেট কোম্পানি থেকে আমরা জেনারেটর এবং পানির পাম্প ভাড়া করে আমরা আপনি যদি বলেন যে এটা আজকে শুরু করেছে, আজকে না, আপনি ভেরিফাই করে দেখতে পারেন। আমরা ঈদের পর দিন থেকে আমরা এই স্টেপটা নিয়েছি যেন আপনাদের এই দুর্ভোগটা কমে যায়। সেকেন্ডলি আমরা যেটা নিয়েছি, আমরা উপরে মাটির সয়েল কাভার দিব। সয়েল কাভার দিলে এই দুর্গন্ধটা বাইরে বের হবে না। এটা আমরা প্রজেক্টটা নিয়েছি, 3 থেকে 4 মাসের ভিতরে হয়তো এটা অনুমোদন করে আমরা কাজটা শুরু করতে পারবো। থার্ডলি হলো, আমরা ফায়ার হাইড্রেন্ট কিন্তু নাই, যেহেতু 181 একর জমি, বিরাট এরিয়া, ফায়ার হাইড্রেন্ট এবং বিভিন্ন সাইন্টিফিক ওয়েতে এগুলো লাগাইতে হয়। এই ফায়ার হাইড্রেন্টের প্রজেক্টটা আমরা নিয়েছি। আমরা হোপফুলি 4 থেকে 5 মাসের ভিতরে এখানে কিন্তু অনেক এক্সপার্টদেরকে ইনভলভ করতে হয়েছে, লাইক ফায়ার ব্রিগেড এবং অন্যান্য সবার মতামত নিয়ে আমরা এটা একটা ফাইনাল স্টেজে নিয়ে আসছি। আগামী 4 থেকে 5 মাসের ভিতরে যদি এটা অনুমোদন করাতে পারি, তাহলে আমাদের ফায়ার হাইড্রেন্টটাও আমাদের হয়ে যাবে। ফাইনালি যেটা হবে, আপনাদের যে সাফারিং যেটা আছে, যে ধোঁয়া বেরোচ্ছে, আগুন লাগতেছে, আপনাদের গ্যারান্টি দিচ্ছি, মানে এখন তো আপনার আগুন আর জ্বলবে না, আমরা হায়ার করে হলো আগুনটা নিভাবো। বাট আপনারা যেটা বলছেন যে স্মেল বেরোচ্ছে, এটা কিভাবে কমানো যায়, সয়েল কাভার দিয়ে দিলে হয়তো এই স্মেলটা থাকবে না। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমাদের ক্লোজ মনিটরিং এটা আছে আপনাকে, এবং আপনাদের কিভাবে দুর্ভোগ কমানো যায়, ইনশাল্লাহ আমরা সেইটা কমানোর জন্য প্রচন্ড সচেষ্ট আছে। আচ্ছা, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমরা আজকেও দেখেছি আগুন চলছে, এখন স্টিল না আগুন চলছে সেখানে। আপনাদের ছোট ছোট বুঝতে মতন ঘর কে বানিয়ে রেখেছে, ছোট ছোট বাচ্চারা থাকে, ওরা আগুন জ্বালা, আমরা গিয়ে ঘুরে দেখি। কে বানাইছে? ছোট ছোট ঘর, ওরা আগুন জ্বালা, জ্বলন্ত কাগজ গুঁড়োর আগুন জ্বালা নিয়ে যায়। এটা কেন লাগাইছে? এটা কে লাগাইছে? আচ্ছা, এই যে আমরা 15 মিনিট ঘুরছি এটা নিয়ে। এগুলি হয়েছে কি, এটা আমাদের কেউ না, এগুলো হলো আপনারা আশেপাশে তাহলে দায়িত্ব দেখেন নাকি? ঠিক আছে। বক্তব্য যেটা হলো যে এই জায়গাটা নিয়মিত আমরা নিয়মিত পরিদর্শনে রাখবো, কখনো পরিবেশ, কখনো দক্ষিণ সিটি কর্পোরেশন, কখনো স্থানীয় সরকার, আমি রাজুককেও বলার চেষ্টা করব। কিন্তু যেই কমিটিটা একটা করে দেব, সেখানে আপনাদেরকেও আমরা সাথে রেখে দেব। আর সীসা ব্যাটারি পড়ে যদি সীসা কেউ বের করার চেষ্টা করে, আপনারা দেখেছেন আমরা কিভাবে অভিযান করেছি, আপনারা আমাদেরকে জানাবেন। আসলে কখনো তো আইনের শাস্তির মুখোমুখি কেউ পড়ে না, এই সবাই মনে করে আচ্ছা কয়দিন করবো, তারপর আবার এটা আমরা করতে দেব না। আর ফায়ার হাইড্রেন্টের সমস্যাটা উনি তুলেছেন, সমাধান করতে চাইলে সমাধান করা যাবে। উনারা আর আগুন লাগাবেন না, আর যেখান থেকে আগুন লাগায় আপনি দেখেন ওইটা না, আপনি ওনার সাথে কথা বলে দেখেন, সেটা আপনি বন্ধ করে দিয়ে আসবেন, অথবা তাদেরকে আপনার আইনের মুখোমুখি করতে হবে, এটা তো হবে না। হ্যাঁ, আর ফায়ার সার্ভিসের সাথে আমরা কথা বলবো, স্থানীয় সরকার উপদেষ্টাকেও আমরা বলবো কথা বলতে, তাকেও একদিন অনুরোধ করব এখানে একটু আসতে, ঠিক আছে? আর আপনাদের দুর্ভোগ যতটা কমাতে পারি আমরা আন্তরিকভাবে, ওটা আগে বলেছি যে কালকে খুললেই আমরা নোটিশটা দিয়ে দেবো, নোটিশটা রেডি আছে, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। আপনাদের অনেক কষ্ট হলো
এই জন্য আমরা দুঃখিত। কেউ আসে না কিন্তু ম্যাডাম আজকে ওনার কাছে এই বাংলাদেশ টাইম এই স্বপন ভাই আমাদের একটা স্পেশালের শট আছে, আসবেন দেখি কোন ভাই কাঁধে নেন। আবার আগের মতো বসে দাও, আগের মতো শুরু করবো কথা থামাইলে শুরু করা যাবে। ফেলে দেও কেন? তুমি একজন হেল্প করেন না দিকে ভাই, এক মিনিট ভাই, এক মিনিট ভাই, কেউ ঢুকান। সিটি কর্পোরেশনকে সেই চিঠি মোতাবেক সিটি কর্পোরেশন গুলো কি বিগত সময় আসলে কাজ করেছে কিনা, যদি কাজ করে থাকে তাহলে তো আসলে কিছুটা উন্নতি হওয়ার কথা পরিবেশগত ভাবে। তো সেই পরিবেশগত ভাবে আসলে কতটা উন্নতি হলো, আপনারা নতুন করে আসলে হচ্ছে সিটি কর্পোরেশন দুই সিটি কর্পোরেশনকে কি নির্দেশনাটি দিচ্ছে? আচ্ছা আমরা একটু থামি। প্রথম কথা হচ্ছে যে বর্জ্য ব্যবস্থাপনার একটা বেহাল অবস্থা। আপনি যদি এই বর্জ্যগুলো গোটা দেশব্যাপী এই বেহাল অবস্থা, আপনি যদি এই বর্জ্যগুলো অন্যত্র কোথাও নিয়েও ব্যবস্থাপনার কথা বলেন, সেই জায়গাও তো আসলে আমাদের না। এবং যেটা বললাম যে এইগুলোর এরকম অব্যবস্থাপনা দেখে অন্য কোনো এলাকার লোকজনও আপনার ওদের জায়গায় করতে দেবে না। এখন আমরা যে নির্দেশনাগুলো দেব সেটা হচ্ছে, যেটা বলা হলো যে আগুন দেওয়া যাবে না। আমরা এই 5ই জুন যে বিশ্ব পরিবেশ দিবস, এবার ঈদ পড়ে যাচ্ছে, কিন্তু আমরা চিন্তা করেছি দুই সিটি কর্পোরেশনের সাথে কথা বলে যে বর্জ্য ব্যবস্থাপনাগুলোকে আমরা একটু নিয়মে আনতে পারি কিনা, যে প্লাস্টিক পলিথিন বর্জ্য একদিকে, পচনশীল বর্জ্য একদিকে, কাঁচ আরেকদিকে, সেভাবে করে আসলে কিন্তু সব বর্জ্য এখানে আসবে না। আমরা অলরেডি রিসাইক্লিং যারা করে তাদের সাথে যোগাযোগ করছি যে তারা কতটুকুন বর্জ্য নিয়ে যেতে পারবে, তাহলে এখানে পাইলটা কমে যাবে। আরেকটা যেটা চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে ওয়েস্ট টু এনার্জি। এবার আসলে একটা দুটো চিঠি দিয়েই ক্ষান্ত থাকা হবে না, এবার আসা হবে, মনিটর করা হবে। কিন্তু মনিটর করলেই যে পরিবেশ খুবই সুন্দর হয়ে যাবে সেটা হবে না, কিন্তু এতটা অনিয়ন্ত্রিত আর থাকবে না। হ্যাঁ, কিন্তু সেজন্য আমাদেরকে আলটিমেট সলিউশনের কথা ভাবতে হচ্ছে। আলটিমেট সমাধান হচ্ছে ওয়েস্ট যাতে এরকম ভাবে আমরা প্রডিউসই না করি। আপনি একাই তো ঈদের বাজারে গিয়ে 10টা পলিথিন শপিং ব্যাগ নেন, আপনি তো কখনো জিজ্ঞেস করেন না যে পলিথিন শপিং ব্যাগ যাচ্ছে কোথায়, এই প্লাস্টিকের জিনিসগুলো যাচ্ছে কোথায়। সো এইটা রিসাইক্লিং যারা করে দাবি করে তাদের সাথে আমরা চেষ্টা করব যে বাসা বাড়ি থেকে সিগ্রেগেট করার কাজটা শুরু করতে। সেটা স্বল্প আকারে করলেও সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন যেগুলো আছে সেগুলোতে বর্জ্যগুলোকে সিগ্রেগেট করতে হবে, করে প্লাস্টিক জাতীয় জিনিসগুলো যারা রিসাইক্লিং করে দাবি করে তাদের নিয়ে যেতে হবে, কাচের গুলাও নিয়ে যেতে হবে। আর আমরা চেষ্টা করছি কয়েকটা জায়গায় যারা তাদের সাথে কথা বলে ভলিউমটা একটু কমানো যায় কিনা। এখন আপনি এত বছর যাবত এখানে ফেলতেছেন, আমি তো এটা 6 মাসে শেষ করতে পারবো না, কিন্তু প্রক্রিয়াটা শুরু করতে পারবো, মানুষের দুর্ভোগটা কমাতে পারবো। এবার ওনাদের পরিকল্পনাগুলো শুনে। সেটা হচ্ছে বর্জ্য নেওয়ার জন্য বর্জ্য নেওয়া যাবে, কিন্তু এখন পর্যন্ত আইনটা মানা হচ্ছে না। আপনি আশা করছেন হয়তো রাস্তাটা পরিষ্কার করে অবস্থা ভয়াবহ থাকে, এবং প্রতিদিন দিনের বেলায় খোলা গাড়িতে করে এই বর্জ্য কিন্তু আনা নেওয়া করা হয়। নাম্বার 2 হচ্ছে বিশ্ববিদ্যালয় এলাকার ভিতরে এইটার সামনে একটা উত্তর দেওয়ার আগে আমি একটা কথা একটু আপনাদেরকে বলি। আজকে আমরা 2 জন এবং অন্যান্য সংস্থা, বন বিভাগ, পরিবেশ একসাথে কেন বেরিয়েছি জানেন?
কারণ হচ্ছে ঢাকা শহরের বায়ু দূষণ আমি আগেও বলেছি একদিনে এক বছরে উন্নতি করা সম্ভব না, কিন্তু ধুলাটা তো কমানো সম্ভব। এই যে আমরা এখনো আসতে সময় দেখলাম একটা খাল পুরোটাই সে প্লাস্টিকে ভরা, হ্যাঁ, এগুলো নিয়মিত এলাকাবাসীকে সম্পৃক্ত করে পরিষ্কার করা। আজকে বের হয়েছি। আর আমার কথা, বাংলাদেশটাকে বলা হয় বিশ্বের সবচাইতে নোংরা দেশ। সবচাইতে নোংরা দেশের থেকে উত্তরণের জন্য নীতি লাগবে, নীতির প্রয়োগ লাগবে, ইনভেস্টমেন্ট লাগবে। আপনাকে হিউজ টাকা ইনভেস্ট করতে হবে। সরকার যেন সিওয়েজ কন্ট্রোল, পয়ঃবর্জ্য এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট এটাতে ইনভেস্ট করে, সেটার আমাদের চেষ্টাটা থাকবে। আমরা তো খালি বড় বড় সেতু, বড় বড় রাস্তা এগুলোতে ইনভেস্ট করি, এইখানে মানুষের দুর্ভোগগুলো তো তেমন ভাবে আমরা দেখি না। সরকার যেন এই ক্ষেত্রগুলোতে অন্তত পরিকল্পনা করে, কর্ম পরিকল্পনা করে টাকার ব্যবস্থা করে দিয়ে যেতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করার চেষ্টা করবো। এটা লং রানে। এবার ওনার থেকে